আমি আরেকবার রিভিউ করব। এই 1 থেকে 5, 7 এই যে 6টা প্রপার্টির অ্যাপ্লিকেশন কিভাবে ম্যাথে অ্যাপ্লাই হয় আমি লাস্ট ক্লাস দেখিয়েছিলাম, তারপরেও আজকে আরেকবার দেখাবো। আর 9 নং প্রপার্টিটা আপনাদের একদমই দেখানো হয়নি, এটাও দেখাবো। তো আমরা ম্যাথে চলে যাই একটু। তোমাদের সাথে আমি গ্রুপে একটা পিকচার শেয়ার করেছি, সবাই দেখেছো? জি ম্যাম। মিস। আচ্ছা, এখন এই পিকচারটা মানে এই প্রবলেম 11 নাম্বারেরই। হ্যাঁ, এখানে 11 নাম্বার প্রবলেমটা হচ্ছে যেভাবে করা আছে আমি ওইটাই করছি, একটু ইজি ভাবে করছি যেন তোমরা বুঝতেও সুবিধা হয়। তার আগের দিন ক্লাসে আমি মুখে মুখে বলছিলাম, তারপরেও অনেকে ক্যাচ করতে পারছে আমার কথা, তো আজকে আমি ওখানে লিখে দিছি। তো আমি আরেকবার বলি ম্যাথটা, যে আমার সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1 x to the power m-1। একটু খেয়াল করো, হ্যাঁ, বিটা এম এন এর সূত্র আমি বলতেছি। এম এন এর সূত্র অনুযায়ী কি ছিল দেখো তো, এম হচ্ছে 5, এন হচ্ছে যদি 5/2 হয়। এই যে আমার লাইন হচ্ছে এটা হচ্ছে আমার ম্যাথ, এটাকে সমাধান করতে হবে। তো আমি বিটা এম এন এর সূত্র থেকে জানি এক্স এর পাওয়ার m-1 হয়, আর 1 - x এর পাওয়ারটা n-1 হয়। তাহলে m-4 কে আমি মনে মনে কি হিসেবে কনসিডার করব? m-1 হিসেবে না? রেসপন্স করতে হবে। ইয়েস ম্যাম। m-1 আরেকবার যদি একটু বলতেন। হ্যাঁ, আমি তো বলাই শুরু করলাম কেবল, কোথায় বলো কি বলবো? না ওই যে m-1 না কি যেন বললেন এটা। হ্যাঁ বলছি, দাঁড়াও আমি একটু ছবিটা শেয়ার করে দিই। ওকে, ওকে, এখন দেখা যাচ্ছে ছবিটা আমি যেটা শেয়ার করেছি। আমি একটু সবার সামনে নিয়ে, ওকে, ম্যাথটার দিকে একবার দেখো। আমি যে ম্যাথটা শেয়ার করেছি এইখানে আমি গামা বিটা ফাংশনের যে ম্যাথটা করতেছি ওইখানে দেখো x⁴ ছিল, আর 1 - x এর পাওয়ার কত ছিল বলো তো? 3/2 ছিল না? জি মিস। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যেহেতু আমি স্লাইডটা এখন অন্য একটা স্লাইড শো করতেছি, একসাথে তো দুইটা স্লাইড শো করা সম্ভব না রে ম্যাথের। তো ওইখানে x এর পাওয়ার ছিল 4, আর 1 - x এর পাওয়ার ছিল 3/2। তো আমার যে সূত্রটা হবে ওইটা হচ্ছে ইন্টিগ্রেশন, x এর পাওয়ারটা লিখতে হবে m-1 ফর্মে, আর 1 - x এর পাওয়ারটাকে লিখতে হবে n-1 ফর্মে। তো এই যে এক্স এর পাওয়ারটা 4 দেওয়া আছে, তাইলে সে আসলে কি ফর্মে আছে বলো তো? m-1 ফর্মে আছে না? 1 ফর্ম। জি। ভালো করে মনোযোগ দিবা সবাই, পরে যদি বলো ম্যাডাম বুঝি না আবার বলেন, অনলাইনে কিন্তু এত বলা যায় না। সবাই মনোযোগ দাও, আমি একবার দরকার হয় 10 বার বলবো একসাথে, কিন্তু বারবার যদি এসে বিরক্ত করো সেক্ষেত্রে কিন্তু হয় না জিনিসটা। তো আমি কি করছি, এক্স এর পাওয়ার যেটা আছে 4, এটাকে আমি m-1 হিসেবে কনসিডার করলাম। দেন এম এর মান কত আসে বলো তো? 5 আসে না? জি ম্যাম। 5 আসে। সিমিলার 1 - x এর পাওয়ার যে 3/2, তাকে আমি কার সাথে কল্পনা করব? n-1 এর সাথে। তাহলে n এর পাওয়ার আবার কত আসে দেখো, n এর মান আসে কত? 5/2। এই 3/2 এর সাথে যদি আমি 1 কে যোগ করে দিই 5/2 হয়ে যায় না? জি ম্যাম। এই তো, তাহলে দেখো তো তুমি x এর পাওয়ার লিখতে পারো m-1 মানে 5 - 1, 5 - 1 সমানই কত? 4, যেটা দেওয়া ছিল ওইটা। তারপর n-1 মানে কত? 5/2 - 1 লিখতে পারো না সবাই? জি ম্যাম। হ্যাঁ, যখন এভাবে লিখতে পারো তাহলে তোমার হাতে m ও চলে আসলো, n ও চলে আসলো। তাহলে তুমি সূত্রটা কি বসায় দিতে পারো? বিটা এম এন। এই যে দেখো আমি তাই লিখেছি, বিটা এম এন। এম এর মান হচ্ছে 5, এন এর মান হচ্ছে 5/2। এই তো এটা লিখলাম। লিখার পরে বিটা এম এন এর একটা সূত্র, প্রপার্টি 5 নম্বর প্রপার্টিতে আমি আপনাদের দেখাই আসছি যে বিটার মধ্যে যখন এম এন থাকে
তখন আমরা তার প্রপার্টিটা হচ্ছে গামা এম গামা এন ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে আমার এম হচ্ছে 5, এন হচ্ছে 5/2। তাহলে আমি লিখতে পারি গামা 5/2 আর এই যে 5 প্লাস 5/2। এখন এই যে এই লাইনটা বুঝতে পারছি সবাই, এইটুকু আমি জাস্ট সূত্রের অ্যাপ্লাই করলাম, মানে প্রপার্টির অ্যাপ্লিকেশন আর কিছু না। 5 নং প্রপার্টি। তারপর আমি জি কি ম্যাম। করব, ধরো তোমার কাছে গামার ভিতরে একটা নাম্বার আছে, কত আছে এখানে 5 আছে, আর এখানে গামার ভিতরে আছে কত 5/2। একটু খেয়াল করে দেখো, এই গামার ভিতরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর এই গামার ভিতরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে একটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। তো যদি পূর্ণ সংখ্যা থাকে তখন আমরা কি করব, এই যে এই রাইট পাশেই দেখো আমি লিখে রাখছি গামা এন, এনটা যখন একটা পূর্ণ সংখ্যা হয় এই গামা এন সমান আমরা লিখতে পারি n-1 ফ্যাক্টরিয়াল। তাহলে এই যে গামা 5 তাকে আমি কি লিখতে পারি 4 ফ্যাক্টরিয়াল নিশ্চয়। জি ম্যাম। তারপর আছে গামা 5/2, তারপর আছে গামা 5 প্লাস 5/2। এগুলো কি তাহলে কি করব, 5 প্লাস 5/2 কে আগে একটু যোগ করে নেই, যোগ করে দেখলাম 15/2 হয়। তারপরে গামা 5/2 কে কি লিখতে পারি, দেখো যদি এনটা ফ্র্যাকশন হয় তাহলে 5/2 কে তুমি n+1 ফর্মে লিখবা। তাহলে n+1 ফর্মে 5/2 কে কিভাবে লিখে, তুমি 5/2 এর চেয়ে উপরে 5 আছে না, 5 এর চেয়ে 2 কমাবা, যেহেতু নিচে 2 আছে 2 কমাইলে দেখো যে 3/2 + 1 দিলেই 5/2 চলে আসে। অথবা তোমার যদি আরেকটু ইজি ভাবে দেখতে চাও তখন এই 5/2 সমান লিখতে পারো ইকুয়াল টু, আমি যখন যেমন দেখো 4 কে m-1 হিসেবে কনসিডার করছি, তুমি এখন 5/2 কে n+1 হিসেবে কনসিডার করে দেখবা n এর একটা মান আসবে 5/2 ইকুয়াল টু n+1। সুতরাং n ইকুয়াল টু 5/2 - 1 দেখবা 3/2 হয়। এই মানে 5/2 কে ভাঙায়া লিখলে কিভাবে লেখা যায়, n+1 সামথিং প্লাস 1 দিয়ে লিখলেই সামথিং এর মানটা হচ্ছে 3/2 n+1। তো লিখলাম, লিখার পর কি করব, তখন করব যে n গামা n সূত্র অ্যাপ্লাই করব যখন ফ্র্যাকশন হয় তখন। তো n এর মান কত আমরা পেয়েছি 3/2, তাহলে 3/2 গামা 3/2। এখন আবার দেখো একটা ফ্র্যাকশন চলে আসছে, এই ফ্র্যাকশনকে কি লিখবো, হাফ প্লাস 1 লিখা যায়। তারপর n+1 হয়ে গেল, দেখো n+1 কে লিখি n গামা n, তখন আবার তাকে লিখতে পারবো হাফ গামা হাফ। তো আমি এখানে দেখো 3টা মান পাইলাম, আর গামা হাফের মান হচ্ছে √π, যেটা প্রপার্টি 7 এর মধ্যে না 5 এর মধ্যে যেন লেখা ছিল। তো আমি এখানে লিখিনি, এখনো চাইলে লিখতে পারতাম, আমি জাস্ট এখানে তোমাকে একটু রাফ করে দেখাইছি। সবগুলো মান আমি কোথায় লিখবো, ম্যাথে লিখবো। তো এখানে জাস্ট আমি পরবর্তীতে মানগুলো বসায় দিছি, দেখো গামা 5/2 এর মান বসায় দিছি 3/2 হাফ গামা হাফ, আর কাটা দেখতেছো কারণ আমি উপর নিচে একটু কেটে দিছি, কারণ একই রকমের নিচেও আছে, দেখো 3/2 হাফ গামা হাফ। তো এখানে কাটি নাই কারণ বেশি কাটাকাটি করে কেমন জানি দেখাচ্ছিল। তো যাই হোক, আমি উপরে হচ্ছে এই সবগুলো লিখে নিলাম যে 4 ফ্যাক্টোরিয়াল 5/2 কে ভেঙে সুন্দর, আর গামা হাফকে কিন্তু আর কোনো +1 দিয়ে লিখা যায় না, এজন্য গামা হাফ পর্যন্ত এসে তুমি স্টপ হয়ে যাবে। দেন ম্যাম আমাদের ফ্র্যাকশন থাকলে কি উদ্দেশ্যই থাকবে এই গামা নিয়ে আসা? হ্যাঁ 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 হ্যাঁ, একদম গামা হাফ পর্যন্ত নিয়ে আসাই তোমার উদ্দেশ্য থাকবে, কারণ হাফকে তো আর ভাঙায়, হাফের আগ পর্যন্ত দেখবা যে ভাঙায় লিখতে পারছো, যখন হাফ চলে আসবে তখন আর লিখতে পারবা না। তাহলে এই যে গামা ম্যাম হাফকে আবার ওই যে প্রপার্টি 7 এ হচ্ছে মানে যে হাফ সমান যে পাই লেখা হ্যাঁ যায়, হ্যাঁ এটা হ্যাঁ এটা রুট করতে পাই, হবে না? হ্যাঁ হ্যাঁ এটা লিখতে এটা পারো, সুবিধা নাই। তুমি চাইলে, আমি এখানে লিখি নাই, তুমি চাইলে কি করতে পারো, ওই গামা হাফের জায়গায় √π লিখে নিতে পারো। তারপর এখানেও একটা √π, এই √π কি বাদ, তুমি √π হ্যাঁ হ্যাঁ, লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তারপরে দেখো 15/2, 15/2 কে যদি আমি সামথিং প্লাস 1 মানে n+1 ফর্মে লিখি তখন আবার দেখবা যে 13/2 + 1 হয়। তাহলে দেখো 13/2 কে কি করতে হবে, এখন যেহেতু n+1 হয়ে গেছে, গামার ভিতরে আমরা জানি n+1 হয়ে গেলে n কে বাইরে নিয়ে আসতে হয়, তাহলে আবার 13/2 কে বাইরে নিয়ে আসলাম, গামা 13/2।
আবার এই গামা 13/2 কে লেখা যায় দেখো 11/2 + 1। তখন 11/2 কে আবার বাহিরে নিয়ে আসলে ভিতরে আরেকটা 11/2 থাকে। ওই 11/2 কে আবার লেখা যায় কি 9/2 + 1। তো আমি বারবার কতবার দেখাবো বলো? তো আমি কি করেছি, 1-2 বার দেখিয়ে জাস্ট লিখে দিছি যে 13/2, 11/2, 9/2। এটা কি হবে, এভাবে কমতে থাকবে, কমতে কমতে হাফ ম্যাম পর্যন্ত 2 করে তো কমছে উপরে। হ্যাঁ 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 2 করেই কমে সাধারণত। হ্যাঁ, তো যেহেতু আমি বুঝতেই পারলাম যে বিষয়টা এইভাবে যাচ্ছে, তাহলে আমার কি বারবার n+1 দেখানোর কোনো প্রয়োজন আছে? নাই। তো আমি জাস্ট 11/2, 9/2, 7/2 এইটুকু করে করে ধীরে 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 কমতে কমতে গামার ভিতরে যখন হাফ আসলো আমি স্টপ হয়ে গেলাম। দেন উপরে নিচে যেগুলা কমন পার্ট আছে তাদেরকে কেটে দিব, কেটে দিয়ে বাকি যে পার্টগুলো আছে তাদেরকে আমি একটু ক্যালকুলেশন করলে আমার সমাধানের রেজাল্ট চলে আসবে। বুঝতে পেরেছো সবাই যারা আছো ক্লাসে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা ম্যাথ থাকবে। খালি তুমি এই গামা বিটা সবচেয়ে সহজ, আমি যত স্টুডেন্ট পড়াইছি সবাই কিছু অ্যান্সার না করলেও আমি দেখছি গামা বিটা অ্যান্সার করে ভালো করে, কারণ এটা ইজি আছে। খালি তুমি যদি একবার ধরতে পারো সূত্রটা, এই মাত্র কয়টা সূত্র বলো তো, 6টা না 7টা প্রপার্টি দেখাইছি, ওই প্রপার্টি গুলো মনে রাখলে আর এই যে ভাঙানোটা এইটা জানলেই তুমি যে কোনো ম্যাথ দিলে পারবা। সো ক্যাপচার দিস ম্যাথ। এই তো এই হচ্ছে আমাদের প্রবলেম 11। তাহলে এক্সারসাইজ 13-এ দেখো একই রকমের একটা ম্যাথ দেওয়া আছে। এখানে এম এর মান কত বলো তো? এক্সারসাইজ 13-এ এম এর মান কত হবে? ম্যাম 13 তো দেখতেই পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, আমি আবার শেয়ার দিচ্ছি, ওয়েট, আমার তো এখনো পেজটা শেয়ার দাও এখানে। এখন বলো, এক্স এর পাওয়ার 3 আছে, তাহলে এম এর মান কত? ম্যাম কত? 4। 4, কারণ 4 - 1 = 3। তাহলে 1 - x এ n এর মান কত? 4। একই রকম ভাবে তাহলে বিটা mn মানে বিটা 4 4। তারপর আমরা কি করব দেখো, ওইটা আরো সহজ হবে কারণ কোনো ফ্র্যাকশন নাই, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে লেখা যাবে। এই তো বিটা 5/2 আছে, তুমি লিখবা কত? বিটা 4 4। তারপর গামা 4 ডিভাইডেড বাই গামা 4 + 4, এভাবে একটু সুন্দর করে করে ফেলবা। তারপর আছে প্রবলেম 12। প্রবলেম 12 এ কি আছে একটু দেখি। প্রবলেম 12 করতে হবে না, বাদ, হ্যাঁ, ক্রস 14 নম্বরও ক্রস, 15 ক্রস, করতে হবে না। তারপর এই তো প্রবলেম 13 করতে হবে। 13-এ কি আছে দেখো, গামা এন এর সূত্র অনুযায়ী, গামা এন এর সূত্রটা ছিল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-1 dx সমান ছিল গামা এন। তাই ছিল না বলো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন বলো, এই যে x এর পাওয়ার 3/2 আছে তাকে আমি কি হিসেবে কনসিডার করব? n-1। লিখে ফেলো 3/2 সমান n-1, তাহলে দেখবা n এর মান চলে আসছে 5/2। আর তখন তুমি 3/2 কে কি লিখতে পারছো? n-1, 5/2 - 1। আর এই 5/2 টাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত n। তাহলে গামার ভিতরে কি লিখে দিবা? গামা n 5/2। আর 5/2 কে কিভাবে গামার ভিতরে 5/2 কে ভাঙায় সবাই মাত্রই দেখে আসছো। হুম। দেখো এইভাবেই হয়ে গেছে। মানে তুমি যদি প্রপার, যেটা বলছি আর কি কিছুক্ষণ আগে, যে যদি তুমি প্রপার্টিটা ধরো আর এই যে গামার মানটা ভাঙানো শিখে যাও, তাহলে তোমার গামা বিটা ফাংশন আর মিস হওয়ার কোনো চান্স থাকে না। এই তো হয়ে গেল প্রবলেম 13। তারপর আছে প্রবলেম 14। প্রবলেম 14ও একই রকম। এখানে ই টু দি পাওয়ার, দেখো এই সূত্রটাতে কি ছিল? ই টু দি পাওয়ার -x। আর প্রপার্টি একটু ঘুরাই আনি তোমাদের। এই যে এটা ই টু দি পাওয়ার
কে এক্স যখন থাকে তখন কি হয়, গামা এন কে কে টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করতে হয়, আর কোনো পার্থক্য নাই। তো এখানেও একই রকম। ম্যাম 13 নম্বরে যেহেতু কে ছিল না সাথে, তাই কি আমরা কে দিয়ে মানে ডিভাইড করিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন দেখো এখানে এক্স এর সাথে একটা কে আছে না, কে এর মান কত 3 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ কে এর মান কত 3, জাস্ট 3। তাহলে আমি কি করব দেখো, গামা এন কে কে টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করব, 3 টু দি পাওয়ার 5/2 হয়েছে। জি ম্যাম, বুঝতে পারছি। এই তো এভাবে ভাগ করে দিয়ে দেন, আমরা তো ভাঙানো শিখে গেছি, ওইভাবে ভাঙিয়ে দেন ধীরে ধীরে ক্যালকুলেশন করলে দেখবা যে রেজাল্ট হয়ে গেছে। তো এই হচ্ছে তোমাদের এই প্রবলেম 13, 14 সিমিলার টাইপের। হ্যাঁ, তোমরা ভিন্ন কিছু করার প্রয়োজন নাই, ম্যাডাম কি করাচ্ছে একটু খেয়াল করো, ওই টাইপের ম্যাথ গুলাই দেখবা, ওই টাইপের প্রপার্টি গুলাই দেখবা। দেখো এখানে আছে কি ই টু দি পাওয়ার মাইনাস 4x², আমি কি পড়িয়েছি এরকম ম্যাথ, x² এর ম্যাথ পড়িয়েছি? নো ম্যাম। তাহলে প্রয়োজন নাই, তাহলে এই 17 নম্বর বাদ। 13 আছে, 14 আছে, এটাও বাদ, এটা বাদ না। ই টু দি পাওয়ার, হ্যাঁ এটাও বাদ, কারণ এক্স কিউবের কোনো কিছু পড়াইনি আমি, জাস্ট এক্স রাখছি আর কি রাখছি, কে এক্স রাখছি, আর কিছু না। তাহলে এই 16 নংও বাদ। 12 নং তো আগে বাদ বলছি, 12, 14, 15 এগুলো সব বাদ। এই তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রপার্টি অ্যাপ্লাই করার ম্যাথ গুলো। তাহলে প্রবলেম 10ও বাদ, কারণ এই প্রপার্টির ম্যাথ আমি তোমাদেরকে প্রপার্টি পড়তে বলি নাই, তাহলে ম্যাথ কেন দিব, এটাও বাদ। 9, 12 বাদ। তারপর আছে 8, 9, দেখো x টু দি পাওয়ার m মাইনাস 1, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 পড়াইছি, কিন্তু এখানে কি এটা 1 মাইনাস এক্স নাকি এক্স স্কোয়ার? স্কয়ার। এক্স স্কোয়ার। তাহলে আমি কি করব, এই ম্যাথ করব না, ঠিক আছে, এটাও বাদ। 8 বাদ, 9 বাদ, 10, 11 সবগুলো বাদ। তারপর আসো লাস্টের যে প্রপার্টিটা, ওই প্রপার্টি একটা প্রপার্টি বাদ আছে তার ম্যাথ দেখার, ওই একটা প্রপার্টির ম্যাথ দেখবো। সেই প্রপার্টিটা কি, ইন্টিগ্রেশন ফ্রম 0 টু π/2 সাইনের পাওয়ার px, সাইনের পাওয়ারটা যেটা থাকবে ওইটাকে পি ধরবো, কজের পাওয়ার যে থাকবে তাকে কিউ ধরবো, ধরে যেটা আসবে তার সূত্রটা হচ্ছে এটা কি, p প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 divided by 2 gamma p plus q plus 2 divided by 2। সবাই একটু লিখো তো, 5 সেকেন্ড একটু লিখো 9 নম্বর প্রপার্টিটা আরেকবার। ক্লাসে যারা আছো বুঝতে পারছো পড়া? জি ম্যাম। মিস। জি হ্যাঁ, ম্যাম। ভালো বুঝে নাও। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ অল। ঠিক আছে, আমরা এখন 9 নং প্রপার্টিটা সবাই লিখেছো। আমি 9 নং প্রপার্টির একটা ম্যাথ করব। হ্যাঁ, একটু দেখি কি ম্যাথ আছে আমাদের। ওকে, 3 নং প্রপার্টি, 3 নং ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন 0 টু π/2 একটু প্রপার্টিটার সাথে মিলাও, সাইনের পাওয়ার 4 আছে, কজের পাওয়ার 3 আছে dx। তাহলে p এর মান কত? p সমান 4 আর q সমান 3। এখন আপনি প্রপার্টিটার মধ্যে বসিয়ে দেন, p প্লাস 1/2 q প্লাস 1/2 2 গামা p প্লাস q প্লাস 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে না প্রপার্টিটা বসানো?
ইয়েস ম্যাম। জাস্ট পি এর জায়গায় 4 লিখেছি আর কিউ এর জায়গায় বসিয়েছি কত 3, শেষ। এই প্রপার্টিতে বসিয়ে ফেললাম। যে এই যে দেখো তুমি জাস্ট প্রপার্টি জানলা, হয়ে গেল না? দেন তুমি ভাঙাবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। কিভাবে ভাঙাবো আগে একটু যোগ করে নেই। 4 যোগ 1 5/2, 3 যোগ 1 4/2, আর এই সবগুলোকে যোগ করলে আসবে 9/2, আর 4/2 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যায়। ঠিক আছে, আর গামা 5/2 কে কিভাবে ভাঙায় সবাই জানি, n+1 হিসেবে লিখলে 3/2 + 1 লেখা যায়। আর হচ্ছে 9/2 কে কিভাবে লেখা যায়, 7/2 + 1। ওকে, তারপর গামা 2 কে কি লেখা যায় বলো তো? 2 টা কি ইন্টিজার নাকি ফ্র্যাকশন? কেউ বলতে পারবে গামা 2 সমান কত লেখা যায়? কত ফ্যাক্টোরিয়াল লেখা যায় গামা 2 কে? 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল। আর 1 ফ্যাক্টোরিয়াল এর মান কত হয়? 1 ই হয়। এই জন্য গামা 2 সমান আর কিছু লিখেনি, কারণ গামা 2 এর মান কত 1, আর বাকিগুলো দেখো ভাঙিয়েছে। এই যে 3/2 + 1 কে 3/2 + 1 কে একটু ভাঙিয়ে লিখলে এই যে এভাবে লেখা যায়, সবাই দেখছো। আর 7/2 কে 7/2, 5/2, 3/2, হাফ, গামা হাফ। দেন উপরে নিচে গামা হাফ কে আমরা বাদ দিয়ে দিছি, তারপর ক্যালকুলেশন করলে 2/35। এখন কি কঠিন লাগছে? নো ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ম্যাম ঠিক আছে। তারপর দেখো পাশাপাশি কিছু ম্যাথ আছে, 5 6 একই রকম। হ্যাঁ, এখানে পি এর মান 4, কিউ এর মান 8, পি এর মান 6, কিউ এর মান 3। তোমরা একটু এক্সারসাইজ গুলো করে নিও। হ্যাঁ, তারপরে কি আছে দেখি। দেখো এটাও একই রকম, খালি কজ আছে কিন্তু সাইন নাই। তাহলে cos 2x এর সূত্র তো আমরা সবাই জানি, কি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। cos 2x এর সূত্র cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। দেন আমি যদি এই দুইটাকে গুণ করে দেই cos কিউব x দিয়ে, তাহলে cos টু দি পাওয়ার 5x মাইনাস cos কিউব x sin স্কয়ার x dx। তাহলে আলাদা আলাদা করে লিখে ফেলতে পারি পার্টগুলো। এইটাকে লিখলাম মাইনাস, এটা লিখলাম। এখন আসো এই পার্ট আর এই পার্ট সমাধান করব। এতক্ষণ তুমি কি করছো, শুধু আমাদের এইটুকু দেওয়া ছিল করে ফেলছি। তো আমি দেখলাম যে এখানে cos 2x কে একটু ভাঙায় লিখলে এভাবে লেখা যায়, একটু ভাঙায় লিখলে এভাবে হয়ে গেল। তারপর এখন আমি যদি cos, এখানে p এর মান কত কেউ বলতে পারবা? p সমান কত? এই যে cos টু দি পাওয়ার 5x dx, এখানে কি কোনো সাইন আছে? 0 হবে ম্যাম, 0। 0 হবে, এই তো ধরে ফেলছো। আমরা জানি সাইনের পাওয়ারটাকে p বলি আর cos এর পাওয়ারটাকে q বলি। যেহেতু এখানে সাইন নাই, তাহলে সাইনের পাওয়ারটা নিশ্চয়ই শূন্য হিসেবে আছে, কারণ কোনো কিছু পাওয়ার 0 থাকা মানে ওটা 1, আর সে যেহেতু নাই, সে 1 হিসেবে এখানে আছে। আর আমি এই জন্য p এর মান 0 ধরেছি, q এর মান ধরেছি 5। তারপর ওই তো আগের মতো সূত্র অ্যাপ্লাই করে ফেলছি, মাইনাস p এর মান এখানে আছে 2, আছে 3। এটা তো আর কারো অসুবিধা নাই, এটাও এভাবে লেখা যায়। তারপর এইটা এই পাশে ক্যালকুলেশন করতে থাকবো, এটাকে এই পাশে ক্যালকুলেশন করতে থাকবো। দেন একটু ক্যালকুলেট করলে হয়ে যাবে। এই হচ্ছে প্রবলেম 4। তারপর এখানে দেখো, এখানে হচ্ছে এইটাও একই রকম। এখানে দেখো সাইনের পাওয়ার আছে পি, কজের পাওয়ার আছে কিউ, সবই ঠিক আছে, কিন্তু একটু জায়গায় ডিফারেন্ট। কি 0 টু 2 পাই লিখছে দেখো, কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের পাওয়ারটা কত ছিল? 0 টু π/2 ছিল না? জি ম্যাম। তাহলে এখানে যেহেতু 2 পাই আছে, কোনো ব্যাপার না, এটাকে 1 সেকেন্ডেই ঠিক করে ফেলা যাবে। কিভাবে? আমি এই 2 পাই থেকে 2 কে কমন নিয়ে নিলাম, তাহলে পাই লেখা যায়। আর তুমি যেই রকম ভাবে ধরো কোথাও 1 আছে, 1 কে যদি তুমি হাফ হিসেবে লিখো, তাহলে সামনে কত একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই না, 2 ইনটু হাফ।
তাই লিখি না সব সময়? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওই তো দেখো তাই করছে, পায়ের সামনে টুটাকে নিয়ে আসছে আর সামনে একটা টু দিয়ে এখানে হাফ দিয়ে দিছে, তাহলে পাই বাই টু আর এখানে একটা টু, তাহলে 2 দুগুণে 4, আগের 2 ছিল 0 to পাই বাই 2। এই তো এটা নিজের মতো করে একটু বুঝে নিবা, যে এটা এখন যে কোনো ধরনের লিমিট যদি দেওয়া থাকে তুমি তোমার মতো করে এটাকে হাফ করে নিবা, আর হাফ করার জন্য তোমার কত দিয়ে গুণ করতে হয় এইটা একটু ভাববা, আর কিছু না। যেমন ধরো এখানে আছেই শুধু পাই, তাহলে আমি যদি উপরে একটা হাফ দেই তাহলে সামনে একটা টু দিব, টু এর সামনে এখানে একটা টু লিখবো, আর এখানে পাইকে কি লিখবো, পাই বাই 2। বাকি সব কিছু দেখো তোমার হাতে আছে। এই তো এইটুকুই। প্রবলেম 6 পড়তে হবে না, ঠিক আছে? 6, 7, 8 এগুলো বাদ তোমাদের জন্য। 6, 7, 8 বাদ, 8, 9, 10, 11 বাদ। ম্যাম কোনগুলো পড়িয়েছি দাগ দিয়ে রাখবা, শুধু ওইগুলোই পড়বা, ঠিক আছে? আর কিছু পড়তে হবে না। 9, 12 সব বাদ, যেগুলো বাদ এগুলো তো আগেই বলে আসছি। মাত্র হাত গুণাকও একটা ম্যাথ করিয়েছি, ওইগুলো একটু ভালো করে করো, আশা করি ওইগুলা থেকেই একটা পাবা পরীক্ষায়। হয়তো পিকিউর মানে একটু চেঞ্জ থাকবে, স্বাভাবিক। তুমি যদি 4 কে ক্যালকুলেট করতে পারো 5 কে পারবা, 3 বাই 2 কে পারো 5 বাই 2 কে পারবা, 11 বাই 2 কে পারো, 13 বাই 2 কেও পারবা। এইগুলা কোনো ব্যাপার না। তো যেগুলো দেখিয়েছি ওগুলো ভালো করে পড়ো সবাই। তারপর কারো কোনো কোশ্চেন থাকলে আমার কাছে এখন বলতে পারো, কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয়। এই যে 1 করবা, হ্যাঁ 1 দেখো cos to the power 7, তাহলে সাইনের পাওয়ারটা আমার জানা নাই, 0 ধরে নিস। এই তো এইভাবে এখানে আছে কিছু করা। 2 আছে, 3 তো দেখাইলামই। ম্যাম কোনগুলো করব আরেকবার একটু দেখায় দেন। আচ্ছা আমি আরেকবার বলছি, দেখো সবাই লিখে রাখো। প্রবলেম 1, এক্সারসাইজ 1, 2 এটা করবা। এক্সারসাইজ 3 করবা, প্রবলেম 2 করবা, 3 করবা, এক্সারসাইজ 4, 5 করবা, 6 করবা, প্রবলেম 4 করবা, এক্সারসাইজ 4ও করবা। হ্যাঁ প্রবলেম 4 এক্সারসাইজ এখান পর্যন্ত সবগুলি মোটামুটি 8 নং পেজ পর্যন্ত। তারপর প্রবলেম 5 এক্সারসাইজ 5 করবা, প্রবলেম 5 পর্যন্ত, এক্সারসাইজ 6 পর্যন্ত সবগুলাই প্রথম থেকে দেখলাম তাই না, সবগুলো পড়বে। এখন থেকে পড়বা না কোনগুলো দেখো, প্রবলেম 6 পড়বা না, বাদ। 7 বাদ, 8 বাদ। 7A প্রবলেম 6 এক্সারসাইজ 7, 8 বাদ। তারপর প্রবলেম 8 বাদ, এক্সারসাইজ 9, 10 বাদ, 11ও বাদ, 9 বাদ, 12 বাদ, প্রবলেম 9 এক্সারসাইজ 12 বাদ, প্রবলেম 10ও বাদ, প্রবলেম 11 আছে, 13ও আছে, পড়বা এক্সারসাইজ 13। এগুলো তো আমি তোমাদের মাত্র করিয়েছি, একটু খেয়াল করলে দেখবা যে ম্যাম কি পড়িয়েছি, ওইগুলো শুধু পড়বা। প্রবলেম 11 এক্সারসাইজ 13, প্রবলেম 12 পড়বা না, প্রবলেম 12 বাদ, এক্সারসাইজ 14, 15 বাদ, প্রবলেম 13 পড়বা, এক্সারসাইজ 13, 16 পড়বা, প্রবলেম 13 এক্সারসাইজ 16 এই দুইটা পড়বা, প্রবলেম 14 পড়বা, এক্সারসাইজ 17 বাদ। এই তো এগুলাই।
কালকের মধ্যে সবাই চলে আসতে পারবে না ইউনিভার্সিটিতে? কালকে থাকবে তো সবাই ক্লাসে? কালকে মিডের খাতা দেখাবো, সবাই ক্লাসে থেকো। জি ম্যাম থাকবে। জি মিস। না ম্যাম, টিকিট পাই নাই। এখনো টিকিট পাও না? না ম্যাম, এক সপ্তাহ আগে থেকে দেখেছি, বাট কালকে পর্যন্ত টিকিট ম্যাম নাই। টিকিট পাওয়া যাচ্ছে না ম্যাম। আগে যে ম্যাম টিকিট পাওয়া যাচ্ছে না ম্যাম। পর্যন্ত সব টিকিট ব্লক। কি করবা তাহলে? তো লসে পড়ে যাবে তোমরা। আর তো অনলাইনে মনে হয় সুযোগ দিবে না, অলরেডি বলে ম্যাম দিছি। চলে আসছি। হুম, ম্যাম আমি অনেক তো ট্রাকে করে আসছি। চলে আসছে। ম্যাম যারা অনেক আসতে আগে চলে আসছি আমরা ম্যাম। হ্যাঁ, যারা আসতে পারো নাই তারা আসলে কি বলবো, তাদেরকে এখন কিছু বলার নাই আর, কারণ অলরেডি অনেক দিন হয়ে গেছে। এখন আর ইউনিভার্সিটি তোমাদের সেই সুযোগ দিবে না। আজকে পর্যন্ত দিছিল, তো তোমরা আসলে লসের মুখে পড়ে যাবা। দ্রুত আসার চেষ্টা করো, দ্রুত চলে আসো। কোথাও অসুবিধা হলে বুঝতে আমার সাথে কাউন্সিলিং টাইমে একটু দেখা করো। আর হচ্ছে আমি আগামীকালকে মিডের খাতা সবাইকে দেখাবো। সর্বোচ্চ চেষ্টা করবো সবাই ক্লাসে থাকার জন্য, যারা আছো। আর যারা আসো নাই তারা পরে দেখে নিও। ঠিক আছে, তাহলে গুড লাক সবাইকে। আমি সবাইকে আজকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, কেমন? থ্যাংক ইউ ম্যাম মিস। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম।